হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবার ঘটনা। যেই পিলারটির সাথে বসে তওবা করেছেন এবং সব সময় ওই পিলারটির নিচে বসেই মহান আল্লাহর দরবারে অজস্র চোখের পানি ফেলে কান্না করে তওবা করতেন। সেই পিলারটির গায়ে আজও লেখা আছে তওবার পিলার। পিলারটি রাউযাতুম মিন রিয়াজুল জান্নাতে অবস্থিত। ইহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেহরাব থেকে 3 থেকে 4 হাত সামনে। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস খুললে দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল। সে সময় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো। সাহাবী দাহিয়াতুল কালবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছে। দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি মুসলমান হয়েছো, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী দাহিয়াতুল কালবি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটি গুনাহ আমার মাফ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি মারাত্মক পাপ করেছো? এবার সাহাবী দাহিয়াতুল কালবি রুদন করে কাঁদছে, ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদছে আর বললেন, হে আল্লাহর রাসূল, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে জিন্দা কবর দিয়ে দিবে, কিন্তু আমার স্ত্রী সন্তানের মায়ায় তাকে বড় করে তোলে। আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে এই মেয়ে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দেয়, এই মেয়ে তোমার মেয়ে। আমি স্ত্রীকে ধমক দিতে লাগলাম, কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দেওনি? সে বলল, স্বামী, তুমি নজর করে দেখো, তোমাকে আল্লাহ তাআলা যেমন সুন্দর করে বানিয়েছেন, তোমার মেয়েকে আল্লাহ পাক তোমার মতো সুন্দর করে বানিয়েছে, সেজন্য আমি তার নাম রেখেছি জামিলা। এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দেব? রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম, বিছানায় মেয়েটা আমাকে আব্বু বলে ডাকে। একবার আমার দিকে ফিরে আম্মু বলে তার মায়ের দিকে ফিরে। জমিলার উপর আমার মায়া হলো। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে কি করে আমি জিন্দা কবর দিব? কিন্তু পরক্ষণে মনে জাগলো, সমাজে আমি বন্ধু বান্ধবদেরকে কি জবাব দিব? তারা তো আমাকে উপহাস করবে। আহা, কি ঘৃণার কথা, মেয়ের বাপ হয়েছে। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে জিন্দা কবর দিব। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে দাও, কিছু খাইয়ে দাও, জমিলাকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করায় নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতো 2 লুকমা খানা তার মুখে দিয়ে দেয়। আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম। হে আল্লাহর রাসূল, আমি বহু দূরে পাহাড়ের পাশে গিয়ে গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাড়ির উপর এসে লেগে যায়। আমার জামিলা আমার পাশে দাঁড়াইয়া নিজের হাতে দাড়িগুলো সাফ করে আর বারবার বলে, বাবা, এটা কিসের গর্ত? এই গর্ত কার জন্য করছো? আমি জামিলাকে বললাম, তুমি দূরে গিয়ে খেলা করো। আমি মনে মনে ভাবলাম, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল, আমি ডাকলাম, জামিলা, দেখে যা, গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, আব্বু কই? গর্তের ভিতরে কিছু দেখা যায় না। হে আল্লাহর রাসূল, আমি নিষ্ঠুর পিতা, আমি কত বড় নির্দয় পিতা। আমার যে একটু মায়া লাগলো না, আমি পিছন দিক দিয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের চারিদিকের পাথর ও মাটি যখন চাপা দিতে থাকি, জামিলা আমার দিকে নজর করে বলে, আমি বারবার মায়ের কাছে বলতাম, মা, আমার বাবা কবে আসবে? আমি সব সময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম। বাবা, তুমি এইভাবে আমাকে মেরে ফেলো। মা শুনলে সহ্য করতে পারবে না, আমাকে ছেড়ে দাও।
কোনদিন আর আমি তোমাকে বাবা বলে ডাকবো, কোনদিন তোমাকে আমার চেহারা দেখাবো, আমাকে প্রাণে মেরো। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার করে কাঁদলো আর বলল, বাবা, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নেই। আমি কোনো কথা না শুনে মাটি চাপা দিয়ে চলে আসি। হে আল্লাহর রাসূল, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করবেন না। আজও আমি প্রতি রাতে জামিলার সেই ডাক, বাবা আমাকে বাঁচাও বলে যে সেই চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে দাহিয়াতুল কালবি, শুনো, তুমি সেই দিন এই অন্যায় পাপ কাজ করেছো, তখন তুমি কাফির ছিলে, তুমি না বুঝে এ পাপ করেছো। আজ যখন তুমি মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, আমার সাহাবী হয়েছো, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছে। যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম, হঠাৎ কারো নড়াচড়া করার শব্দ শুনতে পেলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, উনি কে? তারা বলল, উনি হলেন রুমাইসা বিনতে মিলহান, আনাস ইবনে মালিকের আম্মা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করছি, হঠাৎ দেখি আমার সামনে আবু তালহার স্ত্রী রুমাইসা। হযরত রুমাইসা বিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর উপনাম হলো উম্মে সুলাইম, এর নামেই তিনি অধিক প্রসিদ্ধ। তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে তিনিও একজন। প্রথমে মালিক ইবনে নজরের সাথে তার বিবাহ হয়েছিল, সেই ঘরেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মগ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে ক্রুদ্ধ হয়ে স্বামী মালিক ইবনে নজর দেশ ত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তিনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেন। প্রতি উত্তরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন, মাটি, গাছ ও খড়কুটা দিয়ে তৈরি? তিনি বললেন, হ্যাঁ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গাছ গাছালির পূজা করতে আপনার কি লজ্জা করে না? আমি ইসলাম গ্রহণ করেছি, আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিবাহ করব। আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর, আমি এছাড়া আর কোনো মোহর চাই না। তিনি বললেন, ঠিক আছে, আমি ভেবে দেখি। তারপর তিনি ফিরে এসে বললেন, আমিও আপনার ধর্মের অনুসারী। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন 10 বছর বয়সে উপনীত হলেন, তার আম্মা হযরত উম্মে সুলাইম তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে। তখন থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন, তিনি আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইম ও কিছু আনসারী মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন, যুদ্ধাহতদের সেবা শুশ্রূষা ও পানি পান করাতেন। হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে সুলাইম, তার হাতে খঞ্জর। উম্মে সুলাইম বললেন, কোন মুশরিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নারী বুড়ি বের করে ফেলি। হাদিস, ইতিহাস ও জীবনী গ্রন্থগুলোতে তার বীরত্ব, সাহসিকতা, ধার্মিকতা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অনেক ঘটনা বর্ণিত হয়েছে। তবে তিনি মুসিবতের সময় ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইতিহাসের পাতায় তার নজির খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহুল বুখারীতে তার এই ঘটনার শিরোনাম করেছেন এভাবে,
মুসিবতের সময় যিনি তার মর্ম বেদনা প্রকাশ করেন না, তার সেই ঘটনার বিবরণ এরূপ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মে সুলাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় উমাইয়া। তার ছোট্ট একটি পাখিও ছিল যার সাথে সে খেলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন, হে উমাইর, তোমার বুলবুলির কি খবর? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যাধিক ভালোবাসতেন। একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন, এমনকি অস্থির হয়ে পড়লেন। তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসা যাওয়া করতেন। এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন। বছরে তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল। এদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন, সুগন্ধি মেখে দিলেন, কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে হযরত আবু তালহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন আবু তালহাকে যেন পুত্রের মৃত্যুর সংবাদ না জানায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খানা তৈরি করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরেই সন্তানের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সুলাইম বললেন, সে এখন আগের চেয়ে শান্ত। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যুর সংবাদ জানালেন না। ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন, তিনি ছাড়া অন্য কেউ যেন এ সংবাদটাকে না জানায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তাই তিনিও নিশ্চিন্ত হয়ে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন, এমনকি তুরে গোসলও করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, বলুন, কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে অথবা তার কাছে তা ফেরত চায়, তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তার এ অধিকার নেই। অথচ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শান্ত কণ্ঠে বললেন, আপনার পুত্রের ব্যাপারে সবর করুন। আল্লাহ তাআলা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন, তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে রাগান্বিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘটনা শুনে বিমুগ্ধ হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমাদের এ রাতে বরকত দান করুন। তারপর আল্লাহ তাআলা তাদেরকে আব্দুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন। সেই আব্দুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তাআলা 7 পুত্র দান করলেন, যাদের পর থেকেই কোরআনের আলেম ছিল। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের অনেক ফাওয়ায়েদ উল্লেখ করেন। প্রথমে তিনি উম্মে সুলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন। তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও ন্যাক গুণাবলীর পরিচয় দিয়েছেন। প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যুর সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রি যাপনের সুযোগ দিয়েছেন। সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তুর ফেরত নেয়ার সাথে উদাহরণ দিয়ে সুকান্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন, তেমনি আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যখন তার উদ্দেশ্য ও নিয়তের সততা সম্পর্কে জানলেন, তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসূলের বরকতের দোয়া লাভ করলেন। এক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম বিনিময় প্রত্যাশা করা। প্রয়োজনের ক্ষেত্রে দ্ব্যর্থবোধক বাক্য ব্যবহার করা, স্বামীর সন্তুষ্টির জন্য শ্বাসসজ্জা গ্রহণ করা ইত্যাদি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর জীবনের আশ্চর্য ঘটনা। সত্যের সেনানী, আউলিয়া কুলের উজ্জ্বল নক্ষত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি
তাকে তার পিতা জিলানী নগরীর একটি মক্তবে বিদ্যা শিক্ষা করার জন্য ভর্তি করাতে নিয়ে গেল। কথিত আছে যে যাত্রা পথে একদল ফেরেশতা এসে তাকে বেষ্টন করে রইলেন এবং তাকে বেষ্টন করে শিক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন। আরো বলা হয়ে থাকে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মক্তবে নিয়ে যাওয়া হলো, তখন মক্তবে ছাত্রদের সংখ্যা অনেক ছিল, বসবার কোনো স্থান ছিল না। তখন হঠাৎ তার সঙ্গী ফেরেশতাগণ গায়েব হতে আওয়াজ দিলেন, তোমরা বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দার বসার জন্য জায়গা করে দাও। সত্যি এহেন অদৃশ্য বাণী শুনে শিক্ষক ছাত্রবৃন্দ চমকে উঠলেন এবং সাথে সাথে শিক্ষক ছাত্রগণ আগন্তুকের জন্য জায়গা করে দিতে নির্দেশ প্রদান করলেন। বক্তব্যের ওস্তাদজি তাকে একেবারে প্রাথমিক স্তরে আলিফ বা তা থা পাঠ করানো শুরু করতেই তিনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করলেন। আলিফ লাম মিম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আল কোরআন কারীমের 18 পারা শেষ পর্যন্ত মুখস্থ পড়ে ফেললেন। শুধু মুখস্থ নয়, বরং তারতিব তাসদীদ সহকারে পড়লেন। তার পড়াশোনায় ওস্তাদজি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে কার নিকট হতে এত সুন্দরভাবে কোরআন পড়া শিখছো এবং কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলে? ওস্তাদজির কথার জবাবে সত্যের সেনানী মাহবুবে সোহবানী কুতুবে রাব্বানী হযরত বড় পীর সাহেব উত্তর করলেন, আমার মাতা কোরআন শরীফের হাফেজ। আমি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তিনি প্রত্যহ কোরআন তেলাওয়াত করতেন। গর্ভাবস্থায় মায়ের পেটের মধ্যে থেকে তেলাওয়াত শুনে শুনে আমারও মুখস্থ হয়ে গেছে। অর্থাৎ তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে ভূমিষ্ঠ হন। বর্ণিত আছে তার বাল্যকালের একটি ঘটনা, যে তার ছোট্ট থেকে পড়ার অনেক ইচ্ছা, তাই তার আম্মাকে বলল, আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব। তার আম্মাজান তাকে তৈরি করে দিল এবং 40টি স্বর্ণ মুদ্রা এবং বলল, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি, জানি না আর কখনো কোনোদিন দেখা হবে কিনা, এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ো না কেন, তবুও কাউকে মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মা এর কাছে ওয়াদা করলেন, সে যত বড় বিপদে পড়বে কিন্তু মিথ্যা বলবে না। তারপর আল্লাহ হাফিজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাগদাদের পথে। যাওয়ার পথে হযরতের আম্মাজান সেই 40টা স্বর্ণ মুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছিলেন যাতে না পড়ে যায়। যেতে যেতে সামনে একটি বন কাফেলা চলেছে। বনের ভিতর দিয়ে হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত। তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কিনে নিতে শুরু করলো। একটা ডাকাত এগিয়ে এলো হযরতের কাছে আর চোখ কটমট করে বলল, ওহে খোকা, তোমার কাছে কিছু আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। এবং ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এবং সমস্ত ডাকাতকে বলল, এবং শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দার এর কানে পৌঁছলো। ডাকাতের সর্দার তাদেরকে হুমকি দিল যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। ডাকাতরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার জানতে চাইল, তোমার কাছে কিছু আছে নাকি? হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? এই দেখুন, আমার জামার ভিতরে লুকানো রয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই কথা শুনে ডাকাতের দল হতভম্ব হয়ে উঠল এবং তাকে বলল যে, তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালপত্র লুটপাট করে নিচ্ছি এবং তোমার পয়সা তো লুকানো ছিল, আমরা তো দেখতে পারতাম না, তবুও তুমি মিথ্যা কথা না বলে কথাটা ফাঁস করলে কেন? এর কারণ কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার মাকে আমি কথা দিয়ে এসেছি
যে যতই বিপদে পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। অতএব এখন আমি কেমন করে মিথ্যা কথা বলতে পারি? এ কথা শুনে ডাকাতরা কেঁপে উঠলো, কাঁদতে লাগলো এবং বলল, এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারেও তার পরোয়া নেই। কিন্তু আফসোস, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে হে আল্লাহ, তুমি তো আমাদের প্রভু, আমরা তোমারই কথা মতো চলব। হায় আমাদের সর্বনাশ, বছরের পর বছর ধরে এই ওয়াদা আমরা ভুলে বসে আছি আর প্রভুর অবাধ্যতা করতে চলেছে। এবং ডাকাতরা আল্লাহর দরবারে তওবা করলো এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল। আর তারা ওয়াদা করলো যে কোনোদিন খারাপ কাজ করবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শিক্ষা পাওয়া গেল যে মিথ্যা কথা না বলা। আল্লাহ তাআলা আমাদের সব সময় সত্য কথা বলার তৌফিক দান করেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একটি অলৌকিক ঘটনা। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমুদ্রকূল বেয়ে এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন। সে পথে বসে এক বুড়ি সমুদ্রের প্রতি তাকিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে মুখ ভাসাচ্ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে থমকে দাঁড়ালেন। বুড়িকে ডেকে বললেন, বুড়িমা, আপনার কি হয়েছে? কোন দুঃখে এভাবে একাকী বসে কাঁদছে? বুড়ি বলল, বাবা, এই প্রশ্নের উত্তর আজ 12 বছর থেকে বহু লোককে দিয়েছি, তাতে আমার কোনো লাভ হয়নি, আর দিতে রাজি না। অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী তখন বললেন, বুড়িমা, শেষবারের মতো বলুন দেখি, আপনার কান্না থামাইতে পারি কি? বুড়ি বললেন, বাবা, 12 বছর পূর্বে আমার একটি মাত্র ছেলে বরযাত্রী সহ বধূ নিয়ে বাড়িতে ফেরার সময় এই সমুদ্রের ঝড়ে নিপতিত হয়েছে। এ ছেলে ছাড়া আমার আর কেউ নেই। তাই ছেলের কথা মনে পড়লে এখানে এসে কেঁদে কেঁদে মনের বেদনা জুড়ে। বুড়ির কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর হৃদয় বিগলিত হল। তিনি আল্লাহকে ডেকে বললেন, হে প্রভু, এ বুড়ি মায়ের বেদনা আমি সইতে পারি না। তুমি তার ছেলে বউ সহ সকল বরযাত্রীকে ফিরিয়ে দাও। উত্তর আসলো, হে আব্দুল কাদের জিলানী, 12 বছর তাদের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, এখন কি করে তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব? উত্তরে জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, 12 বছরের অস্তিত্ব ফিরিয়ে দেওয়া যদি সম্ভব না হয়, তবে শেষ বিচারের দিনে কোটি কোটি বছরের অস্তিত্ব ফিরিয়ে দিবেন কিভাবে? আমি বুড়ি মায়ের কান্না থামাবো বলে কথা দিয়েছি। কিছুক্ষণ তাদের মত বিনিময়ের পর আল্লাহ পাক তার বন্ধুর আরজি কবুল করলেন। এবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বুড়ি মাকে ডেকে বললেন, হে বুড়ি মা, আপনি সমুদ্রের দিকে তাকিয়ে ছেলের নাম ডেকে বলেন, ওহে আমার পুত্র, 12 বছর পর্যন্ত আমি মা তোমার জন্য এখানে বসে কাঁদছি। তুই সমুদ্রের বক্ষ থেকে মায়ের কোলে উঠে আয়, আমি তোকে কোলে নিয়ে মনের জ্বালা মিটাবো। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের মাছ থেকে ছেলে বধূ সহ সকল বরযাত্রী পূর্ব অবস্থায় বেশে বেশে মায়ের সামনে এসে হাজির হল। হুবহু নদী গর্ভ নিমজ্জিত সময়ে যে যে পোশাক, চেহারা ও বয়সের ছিল, অবিকল ওই অবস্থায়।